মাদকদ্রব্য এবং অশ্লীল ব্যবহারগুলো উপস্থাপন করতেছে, যার কারণে হল থেকে বের হয়ে আসতে বাধ্য হলাম। দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে যখন আপনি এই জিনিসটা দেখতে আসবেন, তখন দেখা যাচ্ছে ওয়াইফের কাছে বা শাশুড়ির কাছে বা বোনের কাছে, বন্ধুর কাছে আপনি ছোট হয়ে যাচ্ছেন। ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার জন্য আসছি সাকিব খানের রকস্টার। সাকিব খানের নতুন ছবি, সবাই চিন্তা করে যে একটু ভালো কিছু হবে, সেই কারণে আমরা টিকিট কেটে আসলাম। কিন্তু ছবি দেখে দেখে আসার পর থেকে, মানে রিল শুরু হওয়ার পর থেকে ছবিতে যে পরিমাণ মাদকদ্রব্য এবং অশ্লীল ব্যবহারগুলো উপস্থাপন করতেছে, যার কারণে হল থেকে বের হয়ে আসতে বাধ্য হলাম। সিনেমাটা পরিবার নিয়ে দেখার মতো না। না, পরিবার নিয়ে ছবি দেখার মতো ছবি না। না, দেখা যাচ্ছে এখানে একজন একজনকে প্রচুর গালাগালি করতেছে এবং মা ড্রিঙ্কস করতেছে ছেলের সামনে, এবং মা অশ্লীল কথা বলতেছে, ছেলে অশ্লীল কথা বলতেছে, এবং পুরোটা মানে ফরেন মুভমেন্টগুলো নিয়ে আসছে এখানে, যার কারণে বাংলাদেশে আসলে কৃষ্টি কালচারের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট না। আর এই ছবিগুলো যদি দেখা যাচ্ছে, সাকিব খান প্রিভিয়াস টাইমেও ছবিগুলোতে প্রচুর পরিমাণে ড্রাগসকে অনেক বেশি হাইলাইটস করতেছে, যার কারণে ইয়ং জেনারেশন খুব এটার প্রতি, কারণ একজন সুপারস্টারকে সবসময় ফলো করে। আমরা হয়তো ব্যক্তিগত লাইফে যাই হই না কেন, ভার্চুয়াল লাইফ কিন্তু মানুষকে খুব আকর্ষণ করে। আর বিশেষ করে চিত্র জগৎটা আমরা সাধারণত মিউজিক, চিত্র জগৎ খুব দেখি, আমরা খুব এটার প্রতি আকৃষ্ট হই, গান মিউজিক শুনি। তো দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে যখন আপনি এই জিনিসটা দেখতে আসবেন, তখন দেখা যাচ্ছে ওয়াইফের কাছে বা শাশুড়ির কাছে বা বোনের কাছে, বন্ধুর কাছে আপনি ছোট হয়ে যাচ্ছেন। কারণ সবাই তো আপনার মানে রিচ মেন্টালিটি বা আধুনিকতাকে আমরা যেটা বলি, সেই আধুনিকতার সাথে অ্যাডজাস্টমেন্ট মাইন্ডেড না। আমি আমার দিক থেকে তো আমি জিরোই বলবো। হয়তো কারো কাছে আর ভালো লাগতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমি তো আর পুরোটা দেখি নাই ছবি। আমি 12 থেকে 15 মিনিট দেখার পরে আমি চলে আসছি। আমরা আটজন। বাকিরা দেখতেছে, আমরা বেরোয় চলে আসছি, বলছেন থাকেন আপনারা, না বলেই চলে আসছে, অনেকটা বলা যায়। কারণ বেশ হট লাগতেছে তো বিষয়টা। আমার ওই যে বাচ্চা কান্না করতেছে, বাচ্চা একটু অসুস্থ, চলে আসলাম আর কিছু করার নাই। এখন যদি ছবি তো সব কিছু যে আমার মন মতো, আমি তো ট্রেলার দেখে আসিনি বা এই কাহিনী সম্পর্কে আগে থেকে জেনে আসিনি, তাহলে তো আসতাম না। এখন যেহেতু ট্রেলার দেখে আসি নাই, সাকিব খানের মুভি, ঈদের দিন ছবি দেখবো।